মগরা প্রিয় সমিতির এবার বিয়ের পরে যে শাখাপলা পড়ে প্রচুর পরিমাণে লাইট থাকবে। মগরার মধ্যে কিন্তু সব থেকে বড় হয় অগ্নিবেলা সঙ্গে ঠাকুর। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মগরা স্টেশনে, কেননা সামনেই কিন্তু আসছে সরস্বতী পুজো। কলকাতা যেমন দুর্গা পুজোর জন্য বিখ্যাত, চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, আর মগরা কিন্তু সরস্বতী পুজোর জন্য বিখ্যাত। মগরাতে কিন্তু প্রচুর পরিমাণে সরস্বতী পুজো হয়। আর এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দেব সরস্বতী পুজোর প্রস্তুতি কেমন চলছে। তোমরা এখানে কি করে আসবে, পায়ে হেঁটে সমস্ত প্যান্ডেল এবং ঠাকুর কিভাবে দেখবে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এইদিকে চলে গেল হাওড়া স্টেশন, আর এইদিকে কিন্তু চলে গেল বর্ধমান। আমি কিন্তু নৈহাটি থেকে আসলাম, নৈহাটি থেকে বর্ধমান লোকাল ধরে এবারে কিন্তু আমি ওভারব্রিজের ওপর দিয়ে চলে যাব। 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়েছিলাম, 2 নম্বর থেকে কিন্তু চলে আসলাম, এসে কিন্তু এই ওভারব্রিজের ওপর দিয়ে চলে আসলাম 5 নম্বরে। এই দিয়ে কিন্তু রেল গেট পড়ছে। তোমরা কিন্তু এখানে আসলে অনেকগুলো রাস্তা দেখতে পাবে, তাতে কনফিউজ হওয়ার কিছুই নেই। আমি কিন্তু চলে যাবো এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু সমস্ত প্যান্ডেল এবং ঠাকুরগুলো দেখতে পারবে। ওভারব্রিজ থেকে নেমে যে রাস্তা দিয়ে চলে আসলাম, সেই রাস্তা থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলে দেখতে পারবে সামনে কিন্তু অলরেডি সরস্বতী পুজোর যে এন্ট্রি গেট সেটা কিন্তু করে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। মেন এন্ট্রি গেট থেকে কিন্তু খানিকক্ষণ হেঁটে আসলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু আরেকটা গেট রয়েছে, আর এইদিকে কিন্তু চলে গেল অগ্রগামী সংঘ। তাহলে চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। এটাই হলো অগ্রগামী সংঘ ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল। জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর এই মুহূর্তে কিন্তু বাঁশের ওপর তক্তা বাঁধার কাজ চলছে। আর এই প্যান্ডেলটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের আদলে করা হয়েছে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম অগ্রগামী সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল। এবারে কিন্তু চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তাহলে চলো। অগ্রগামী সংঘ থেকে কিন্তু হেঁটে চলে আসলাম। হেঁটে আসলেই কিন্তু যে দিল্লি রোড পড়ছে, দিল্লি রোডের ওপরেই কিন্তু লেখা রয়েছে মগরা প্রিয় সমিতি। মগরা প্রিয় সমিতির কিন্তু একটা ব্যানার এখানে দেওয়া রয়েছে। আর মগরা প্রিয় সমিতির এবারে থিম কিন্তু নারী শক্তি, সেখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। চলে আসলাম মগরা প্রিয় সমিতির সরস্বতী পুজোর প্যান্ডেলের ঠিক সামনে। মগরা প্রিয় সমিতির এবারে থিম কিন্তু নারী শক্তি, আর সেই নারী শক্তিরই কিন্তু প্যান্ডেল। বাঁশের কাজ কিন্তু অনেকটাই রেডি দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু তক্তা বাঁধার কাজ চলবে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম মগরা প্রিয় সমিতির সরস্বতী পুজোর প্যান্ডেল। এখনো কিন্তু কাজ অনেক বাকি রয়েছে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তাহলে চলো। আমি কিন্তু এই সাইড দিয়ে আসলাম, মগরা প্রিয় সমিতি থেকে কিন্তু চলে আসলাম। এবারে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। মগরা প্রিয় সমিতি থেকে কিন্তু রেল গেট ক্রস করে চলে আসলাম। এবারে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। মগরা প্রিয় সমিতি থেকে কিন্তু চলে আসলাম মগরা আর্য সমিতিতে। আর এটাই কিন্তু আর্য সমিতির সরস্বতী পুজোর প্যান্ডেল। এই মুহূর্তে কিন্তু তক্তা বাঁধার কাজ চলছে। আর ভেতরে কিন্তু সেরকমভাবে প্রস্তুত হয়নি, এখনও দেখানোর কিছুই নেই। আমি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর্য সমিতি থেকে কিন্তু চলে আসলাম চণ্ডীতলা অগ্রগামী ক্লাবে। আর এটাই কিন্তু চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের সরস্বতী পুজো প্যান্ডেল। সামনে কিন্তু অনেকটা কাজ বাকি। এবারে একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে একটু দেখিয়ে দেব। এই প্যান্ডেলটাই দেখলাম যে ভিতরে একটু হলেও কাজ কিন্তু এগিয়ে, দেখতে পাচ্ছ। ওপরের যে কাজটা সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর ওপরে দেখতে পাচ্ছ হাতের যে চুড়ি হয়, মেয়েরা বিয়ের পরে যে শাখাপলা পরে, সেই পলা দিয়েই কিন্তু এই প্যান্ডেলের ওপরটা করা হয়েছে, ওপরের সিলিংটা। চণ্ডীতলা অগ্রগামী ক্লাব থেকে কিন্তু সামনের দিকে একটু এগিয়ে গেলে দেখতে পারবে আর একটা প্যান্ডেল কিন্তু রয়েছে সরস্বতী পুজোর। আমি কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেট কিন্তু অলরেডি রয়েছে। তোমরা এখানে আসলেই এই প্যান্ডেলটা কিন্তু যেতে পারবে। চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল দেখিয়ে কিন্তু চলে আসলাম ঐক্য সম্মেলনীতে।
আর এবারে কিন্তু ঐক্য সম্মেলনের থিম হলো রাজস্থানের রাজমহল। এর আগের বার কিন্তু করেছিল মায়ানমারের প্যাগোডা, আর এবারে কিন্তু থিম রাজস্থানের রাজমহল। এটাই কিন্তু ঐক্য সম্মিলনী সরস্বতী পুজোর প্যান্ডেল, রাজস্থানের রাজমহল। আর প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড়, এই মুহূর্তে কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। এখন কিন্তু চলছে বাঁশের ওপরে তক্তা বাঁধার কাজ। ঐক্য সম্মিলনী থেকে কিন্তু সোজা হেঁটে চলে আসলাম। আসার পরে কিন্তু এখানটায় পড়ছে বান্ধব সম্মিলনী। এবার কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বান্ধব সম্মিলনীর সরস্বতী পুজোর প্যান্ডেলের ঠিক সামনে। আর এবারের ভাবনা হলো সহস্র আলোর গ্রন্থি। এবার কিন্তু আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। এটা হলো প্যান্ডেলের সামনের অংশটা, সামনে কিন্তু কাগজ দিয়ে ঢাকা রয়েছে। এবার আস্তে আস্তে ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। সহস্র আলোর গ্রন্থি মানে তোমরা বুঝতেই পেরেছো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আলো থাকবে। আর ওপরের সিলিংয়ে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিন্তু ঝাড়বাতির মতো ঝুলে রয়েছে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লাইট থাকবে। আর এই মুহূর্তে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। কিন্তু প্রচুর পরিমাণে পাটকাঠির কাজ রয়েছে দেখতে পাচ্ছ। আর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে এখনই। আর যখন পুরো লাইট লাগানো হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তোমাদেরকে আমি আসার সময় লাইটের গেট দেখিয়েছিলাম। লাইটের গেট থেকে কিন্তু পিছনের দিকে একটু এগিয়ে আসলে তোমরা এখানে দেখতে পারবে একটা শিব মন্দির আছে। শিব মন্দির থেকে কিন্তু এই দিকের যে রাস্তাটা, এদিকে এগিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। বান্ধব সম্মিলনী থেকে কিন্তু এই সাইড দিয়ে চলে আসলাম। এসে কিন্তু এইখানটায় তোমরা দেখবে ব্যানার টাঙানো রয়েছে বিবেকানন্দ সংঘের। আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম বান্ধব সম্মিলনী থেকে। বান্ধব সম্মিলনী থেকে কিন্তু চলে আসলাম বিবেকানন্দ সংঘের। দেখতে পাচ্ছ এখানে ব্যানার টাঙানো রয়েছে। এবার কিন্তু আমি এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাবো বিবেকানন্দ সংঘের দিকে। মেন রোড থেকে কিন্তু চলে আসলাম হাঁটতে হাঁটতে। এসেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মগরা গ্রামীণ হাসপাতাল। আমি কিন্তু এই রাস্তা দিয়ে চলে যাবো। চলে আসলাম হাঁটতে হাঁটতে বিবেকানন্দ সংঘের একেবারে লাইটিং গেটের ঠিক সামনে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো মেন প্যান্ডেলের দিকে। লাইটিংয়ের গেট থেকে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এই রাস্তাটা দেখছো, এইদিকে কিন্তু রয়েছে বিবেকানন্দ সংঘ। অনেকে গুলিয়ে ফেলতে পারো কারণ এই রাস্তাটা কিন্তু অনেকটা ছোট। এদিকে কিন্তু একটা রাস্তা চলে গেল, আর এই মাঝখানে কিন্তু রয়েছে বিবেকানন্দ সংঘ। তাহলে চলো যাওয়া যাক। এটাই কিন্তু বিবেকানন্দ সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল। কাজ কিন্তু জোর কদমে চলছে, কারণ আর মাত্র কয়েকটা দিনে কিন্তু অপেক্ষা। আর এখানে দেখতে পাচ্ছ অনেক স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। এই সাইডেও কিন্তু অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, তক্তা থেকে শুরু করে। এখন কিন্তু বাঁশের ওপর যে বাটাম লাগানোর কাজ সেটা কিন্তু চলছে। বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম বিবেকানন্দ সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চন্দননগরের বিখ্যাত লাইটিং রয়েছে। আশা করছি সরস্বতী পুজোর সময় এখানে তোমরা আসলে এই লাইটিং দেখতে পারবে। দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এবারে কিন্তু চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তাহলে চলো। বিবেকানন্দ সংঘ থেকে কিন্তু এই রোড দিয়ে সোজা হেঁটে চলে আসলাম। কিছুক্ষণ হেঁটে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে রবীন্দ্র সংঘ। আর এটাই কিন্তু রবীন্দ্র সংঘের প্যান্ডেল। এবার চলে আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাওয়া যাক। এটাই কিন্তু রবীন্দ্র সংঘ ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল। আর এই থিমটা আমার জানা নেই, কারণ জিজ্ঞাসা করেছিলাম ক্লাবের লোককে, ওনারা বলতে পারলো না। আর থিমটা কিন্তু এবারে লাইটিংয়ের ওপরে থাকছে। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম রবীন্দ্র সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল। আর প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে জগন্নাথ মন্দিরের আদলে করা হয়েছে, আমার জানা নেই। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তাহলে চলো। রবীন্দ্র সংঘ থেকে কিন্তু এই রোড দিয়ে হেঁটে সোজা চলে আসলাম অগ্নিবীণা সংঘ সরস্বতী পূজার প্যান্ডেলে। আর এটাই কিন্তু সেই প্যান্ডেল অগ্নিবীণা সংঘের সরস্বতী পুজোর। ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে, কারণ মাত্র আর কয়েকটা দিন বাকি আছে সরস্বতী পুজোর। আর সামনে কিন্তু পলিথিন দিয়ে ঘেরা রয়েছে। আর ওইখানে দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। এই প্রথম কিন্তু অগ্নিবীণা সংঘের সরস্বতী ঠাকুর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা চলে আসলাম অগ্নিবীণা সংঘের ঠিক সরস্বতী ঠাকুরের সামনে। আর এই ঠাকুরটা কিন্তু এই প্যান্ডেলেই তৈরি করা হচ্ছে। আর এই মগরার মধ্যে কিন্তু সবথেকে বড় হয় অগ্নিবীণা সংঘের ঠাকুর। এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। আর এটা হচ্ছে ভেতরের অংশ প্যান্ডেলের। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। কিন্তু দেখলাম সব বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম অগ্নিবীণা সংঘের সরস্বতী ঠাকুর।
এই প্যান্ডেলে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে আর মায়ের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাব নেক্সট প্যান্ডেলে। তাহলে চলো। ওইখানে দেখতে পাচ্ছ অগ্নিবীণা সংঘ। অগ্নিবীণা সংঘ থেকে কিন্তু একটু হেঁটে আসলেই পাশেই দেখতে পারবে রয়েছে সংঘশ্রী ক্লাব। আর এটাই কিন্তু সংঘশ্রী ক্লাবের সরস্বতী পুজো প্যান্ডেল। যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ইন্ট্রো দিয়েছিলাম, সেখানে কিন্তু আবারও চলে আসলাম। মোটামুটিভাবে তোমাদেরকে আমি মগরা সরস্বতী পুজোর 10টি প্যান্ডেল দেখিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু অনেক পুজো আছে, মোটামুটিভাবে 10টা আমি আজকে দেখাতে পারলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পায়ে হেঁটে সমস্ত প্যান্ডেল এবং ঠাকুর কীভাবে দেখবে সমস্তটাই কিন্তু ভিডিওর মাধ্যমে গাইড করে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।